হরে কৃষ্ণ। সবাইকে আমার সাদর প্রণাম। আপনারা সবাই জানেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সব সময় একসাথে হয়। এর মানে যখন একটি গ্রহণ লাগে অন্য গ্রহণটি অবশ্যই 15 দিনের মধ্যে লাগে। এছাড়াও বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কি কি প্রধান সতর্কতা অবলম্বন করা দরকার আমি এই ভিডিওতে আপনাদেরকে সেসব বলবো। আপনি যদি গর্ভবতী হন এবং এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে সর্বপ্রথম চিন্তামুক্ত হন, কারণ আপনি এই ভিডিওটিতে শাস্ত্রসম্মত প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন। দেখুন, এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ 14ই মার্চ হোলি পূর্ণিমার দিন হতে চলেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময় গর্ভবতী মহিলাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়, তাই তাদের উদ্বেগ স্বাভাবিক। গর্ভবতী মহিলার মনে গ্রহণ সম্পর্কিত অনেক প্রশ্ন জাগে। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বুঝতে হবে যে চন্দ্রগ্রহণ এমন একটি পরিস্থিতি যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে এবং চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। এই পরিস্থিতি কেবল পূর্ণিমার দিনই ঘটে। 14ই মার্চ যে চন্দ্রগ্রহণটি হবে তা হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এখন আমি আপনাকে সহজ পদ্ধতিতে গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, পৃথিবী ধীরে ধীরে তার কক্ষপথে ঘুরতে থাকে এবং সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। তারপর এটি চাঁদের কিছু অংশ ঢেকে দেয় এবং তখন আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়। তারপর এটি সম্পূর্ণরূপে মাঝখানে আসে এবং চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়। আবার এটি ধীরে ধীরে ঘুরতে শুরু করে এবং সামনের দিকে অগ্রসর হয়। একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটে এবং তারপর চাঁদ পূর্ণরূপে স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং গ্রহণ শেষ হয়। এছাড়াও যখন এত বড় গ্রহ একে অপরকে ঢেকে ফেলে তার আগে তাদের ছায়া একে অপরের ওপর পড়তে শুরু করে এবং তারপর থেকে তাদের নেতিবাচক প্রভাব এড়াতে আমাদের শাস্ত্রে কিছু নিয়ম এবং পদ্ধতি বলা হয়েছে। আশা করি এখন আপনারা গ্রহণের প্রক্রিয়া বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে এর সাথে সম্পর্কিত সময় সম্পর্কে সম্পূর্ণ অবগত করাবো। দেখুন, 14ই মার্চ 2025 শুক্রবার সিংহ এবং কন্যা রাশিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণের শুরু অর্থাৎ গ্রহণের ছায়ার প্রবেশ সকাল 9টা 27 মিনিটে শুরু হবে এবং শেষ অর্থাৎ প্রস্থান বিকেল 3টে 30 মিনিটে হবে। আংশিক গ্রহণের স্পর্শ সকাল 10টা 40 মিনিটে শুরু হবে এবং সমাপ্তি দুপুর 2টো 17 মিনিটে হবে। পূর্ণ চন্দ্রগ্রহণের শুরু হবে সকাল 11টা 56 মিনিটে এবং শেষ হবে দুপুর 1টা 1 মিনিটে। এই গ্রহণ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, চিলি, পেরু, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশগুলিকে কভার করবে। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, সেই কারণেই ভারতীয় মহিলাদের জন্য গ্রহণ এবং সূতকের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হবে না। কিন্তু প্রতিটি গর্ভবতী মহিলার গ্রহণের সময় কিছু সহজ নিয়ম মেনে চলা উচিত, কারণ গ্রহণের প্রভাব সমগ্র ব্রহ্মাণ্ডের ওপর পড়ে। ভারতীয় গর্ভবতী মহিলারা যারা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কিছু নিয়ম মেনে চলতে চান, সেই সাথে বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয় মহিলারা যাদের দেশে গ্রহণ দেখা যাচ্ছে সেই সব গর্ভবতী মহিলাদের যে প্রধান বিষয়গুলি মাথায় রাখা উচিত তা হল, প্রথমত এই গ্রহণ শুরু 9টা 27 মিনিটে এবং শেষ 3টে 30 মিনিটে। তার উচিত সময়ের আগে অর্থাৎ 9টার আগে তার আহার ভালোভাবে সেরে নেওয়া। পরে ক্ষুধা লাগলে ড্রাই ফ্রুটস, ফল এবং দুধ খেতে পারেন। গ্রহণকালে ঘর থেকে একেবারেই বের হবেন না। সূর্য এবং চন্দ্রকে কোনো রূপে দেখবেন না।
গর্ভবতী মহিলাদের ওপর উল্লিখিত সময় অনুযায়ী বাড়ির মধ্যেই থাকা উচিত। তবে আপনারা যদি প্রাকৃতিক বেগ অর্থাৎ ওয়াশরুমে যেতে চান তবে অবশ্যই যান। দেখুন, ভারতে এই গ্রহণের কোনো প্রভাব নেই। আর যাই হোক, এটা বিশ্বাস করা হতো আগের সময়ে, যখন বাড়িতে টয়লেট ছিল না। এখন কোনো অবস্থাতে আপনার স্বাভাবিক বেগ বন্ধ করা উচিত নয়। গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকা উচিত, কারণ এটি মা এবং ক্রমবর্ধমান শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আপনার রুমটি ভালোভাবে বন্ধ করুন এবং পর্দা লাগিয়ে নিন, যাতে আপনার ঘরে সূর্যচন্দ্রের আলো কোনোভাবেই প্রবেশ করতে না পারে। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের লোহার জিনিস থেকে দূরে থাকতে হবে। ছুরি, কাঁচির মতো কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না। কোনো লোহার বস্তু যেমন দরজার কুণ্ডি, তালা ইত্যাদি স্পর্শ করবেন না। গ্রহণকালে গৃহস্থালির কাজ যেমন রান্না করা, পরিষ্কার করা ইত্যাদি করা উচিত নয়, তাই এইসব করবেন না। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কালো কাপড় পরা উচিত নয়। গ্রহণের সময় কোনো ধরনের মানসিক অথবা শারীরিক চাপ নেবেন না। উত্তেজনা ও বিবাদের পরিস্থিতি এড়িয়ে চলুন। রাগ এবং অহংকার থেকে দূরে থাকুন। গ্রহণের সময় নার্ভাস হওয়ার পরিবর্তে শান্ত থাকুন এবং ইতিবাচক চিন্তাভাবনা করুন। বিশেষ করে আপনার পরিবার এবং সন্তানদের শান্তির জন্য প্রার্থনা করুন। সম্ভব হলে জপমালা করার সময় গঙ্গাজল সঙ্গে রাখুন। গ্রহণ শেষ হলে গঙ্গাজল দিয়ে জপমালা শুদ্ধ করুন এবং যেহেতু গ্রহণ বিকেলে শেষ হবে, তাই গরম জল দিয়ে আপনার কাপড় সহ মাথা দিয়ে স্নান করুন, যাতে ঠান্ডা না লাগে। দেখুন, এই গ্রহণটির সরাসরি কোনো প্রভাব ভারতে নেই, তাই কোনো গর্ভবতী মহিলার সম্পূর্ণ সময় জেগে থাকার চেষ্টা করা উচিত নয়। একটু ঘুমিয়ে নিতে পারেন। যতক্ষণ আপনি জেগে আছেন, আপনার উপাসকের গুরু মন্ত্র জপ করতে থাকুন। গ্রহণের সময় ঈশ্বরের শরণ নিন। ঈশ্বরের মন্ত্র জপ করা উচিত, যা 10 গুণ বেশি ফলপ্রসূ বলে মনে করা হয়, এবং আপনার মনে কোনো নেতিবাচক প্রভাব প্রবেশ করতে দেবেন না। আপনি চন্দ্রমা, ভগবান শিব, মা দুর্গা এবং গায়ত্রী মন্ত্র অথবা হনুমান চালিসা জপ করতে পারেন। যদি আপনি এটি করতে না পারেন, তবে আপনি এটি আপনার মোবাইলে শুনতে পারেন। ভগবানের আশ্রয় নিন। আপনার সন্তানের মঙ্গলার্থে অবিরাম প্রার্থনা করুন। জেনে অথবা না জেনে কারো সম্পর্কে খারাপ ভাববেন না। গ্রহণ শেষ হওয়ার পর জলে লবণ মিশিয়ে স্নান করুন। পরিবেশে যদি কোনো নেতিবাচকতা থাকে, তাহলে তা দূর হবে। গ্রহণের পর স্নান করা এবং গ্রহণের পর দান করার বিশেষ গুরুত্ব আমাদের শাস্ত্রে বলা হয়েছে। গর্ভাবস্থায় দান করা মা এবং শিশু উভয়ের জন্যই উপকারী। তাই আমি মনে করি আপনি কোনো নিয়ম মেনে চলুন অথবা না চলুন, আপনার অবশ্যই দান করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে সাদা জিনিসগুলি সরাসরি চন্দ্রের সাথে সম্পর্কিত। অতএব চন্দ্রগ্রহণের পরে আপনি দরিদ্র মানুষের সাদা জিনিস দান করতে পারেন, যেমন চাল, আটা, দুধ, মটর, দই এবং গাছ। জ্যোতিষশাস্ত্র অনুসারে জুতো দান করলে কেতু এবং রাহুর প্রভাব কমে যায় এবং জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাহলে এই ছিল আজকে চন্দ্রগ্রহণ সম্পর্কে বিশেষ তথ্য। আশা করি এই তথ্য দ্বারা আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করে আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই তথ্য সম্পর্কে অবগত হতে পারেন। আর চন্দ্রগ্রহণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।